হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা ট্রেলারের রিয়াকশন দেবো। তো তার আগে যদি খাদানের একটা নতুন আপডেট দিই, নতুন একটা রেকর্ড, এবং সেটা করে দেখাতে পারলো খাদান প্রথম সিনেমা হিসেবে, বা বলা যায় খুবই তাড়াতাড়ি 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন তারা অলরেডি করে নিয়েছে এবং এটা প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দিয়েছে। তো প্রায় 1 মাস ধরে নিন, প্রায় 10-12 দিনের মধ্যে, 40-42 দিনের মধ্যে এই সিনেমাটা 20 কোটি গন্ডি পেরিয়ে গেছে, যেটা কিন্তু ইটসেলফও একটা রেকর্ড। তো এই সিনেমাটা আরও আগামী দিনে কী কী রেকর্ড আনে সেটা আমরা জাস্ট দেখার অপেক্ষায়। কিশোরী গান যেমন ফাস্টেস্ট 100 মিলিয়ন যেমন পেয়ে গেছে, এবং সেই গানটা যে মানে যেইভাবে লোকে দেখেছে, মানে 10 মিলিয়ন পার হয়ে গেছে, মানে 1 কোটি পার হয়ে গেছে, সেটা যেভাবে দেখেছে লোকে, যেভাবে সেলিব্রেট করেছে, জাস্ট তুলনাহীন। এবং সেটা ম্যাসিভ, মানে বাম্পার হিট হয়ে গেছে। এটাই এখন দেখাচ্ছিল। এবার সিনেমাটা আর কতটা এগোতে পারে, কত বক্স অফিস যেতে পারে, সেটা এখন দেখার মতো বিষয়। দেখা যাক সেটা কীরকম হয়। এবার যদি আমি ট্রেলারটার কথা বলি, ট্রেলারটার নাম হলো মেরে হাজবেন্ড কি বিবি, যেটির ডিরেক্টর হলো মুদাসসির আজিজ। 21শে ফেব্রুয়ারি সিনেমাটা সিনেমা হলে আসছে। লিড কাস্টে আছে হলো লিডিং স্টার একেবারে অর্জুন কাপুর, সঙ্গে রকুলপ্রীত সিং এবং ভূমি পেডনেকার। দেখুন, এই ট্রেলারটা কিন্তু আমার খারাপ লাগেনি, তবে প্রবলেম কী হলো, এই ট্রেলারটা কিন্তু মানে এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে চলবে না। যতই কন্টেন্ট ভালো হোক, অর্জুন কাপুরের সিনেমা হলে চলবে না, এটা বলে দেওয়া যায়। কন্টেন্টে যা যা ছিল, লাস্ট সিনটা বাদ দিয়ে যে দেখুন, এটা রমকম, তো তো কমেডি পোর্শনগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে ওয়ার্ক করছিল। সেটা লঙ্কা, ডেঞ্জার লঙ্কা যেটা বলা হোক, বা যা যা ঘটনা ঘটে মানে শুরুর থেকে এই সিনেমাটার মধ্যে, সেটা ভূমিকে যেরকম ইন্ট্রোডিউস করা হোক, সবার বই সেজে এসছে, আর রকুলপ্রীতকে সবসময় সেক্সি সেজে এসছে, আর কিছু করার নেই। অর্জুন কাপুর এক্সপ্রেশন দিয়ে দেখা, মানে এইগুলো মানে নিজেকে মক করছে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে এই সিনেমাটা হচ্ছে। যাক, সেটা একটা বড় বিষয়। বাট এই সিনেমাটা যদি থরলি বলতে হয়, এই সিনেমাটা কিন্তু ট্রেলার অনুযায়ী কিন্তু বেশ মজাদার লাগলো। এবার সিনেমাটা কীরকম হবে সেটা দেখার মতো বিষয়। গল্প ছোটো করে বললে যে, আর ট্রেলার দেখা গেল ভূমি এবং অর্জুন হাজব্যান্ড ওয়াইফ, বাট ভূমির একটা প্রবলেম হচ্ছে, ডিমেনশিয়া হয়েছে এবং সে সমস্ত কিছু ভুলে গেছে, এবং তার এই সময়ের মধ্যে তাকে ট্রিটমেন্ট করতে করতে অর্জুন কাপুরের মন গিয়ে মজেছে হলো রকুলপ্রীতের ক্যারেক্টারটা। এবার এই দুটো মেয়ের মাঝখানে অর্জুন কাপুর কীভাবে ফেসেছে, এবং একটা দড়ি টানাটানি ব্যাপার রয়েছে, এবং সেখানে কে গিয়ে অর্জুন কাপুরের মন জয় করতে পারে, কারণ ভূমিও আস্তে আস্তে রিকভার করছে নিজেকে, এবং রকুলও চেষ্টা করছে যাতে তার কাছে সে থেকে যায়। এবার দেখার মতো বিষয় হলো আলটিমেটলি কার কাছে যায় এবং কে কার বউ হয়, এটাই হলো এই সিনেমার কনসেপ্ট। মজাদার আছে, বাট অর্জুন কাপুর তো বক্স অফিসে এটা ও ডাইরেক্ট ওটিটিতেই আসতে পারতো, মানে মানে সিনেমা হলে ওয়ার্ক করবে না এটা। এবং প্রডিউসার হলো পূজা এন্টারটেনমেন্ট, মানে রকুলপ্রীত সিং রয়েছে যখন পূজা এন্টারটেনমেন্টের গৃহবধূ বলে কথা, তো তারা তো আছেই এর পেছনে। প্রমোশন নজর তো দেখতেই পেয়েছেন, হঠাৎ করে সিনেমার ট্রেলার চলে আসলো, গান টান আদৌ কবে আসবে কোনো ঠিক নেই। তো এটা উল্টোপাল্টায় ট্রেনিং মানে প্রমোশন হয়, সেরকমই সিনেমা ভালো দিকে দাঁড়াবে। তবে আমার মনে হয় সিনেমাটা ভালো হলেও হতে পারে। এবার দেখা যাক এরা কীরকম পারফর্ম করে, অর্জুন কাপুর তো কতটা কীরকম হয়ে ওঠে দেখার মতো বিষয়। দেখা যাক সেটা কীরকম। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন মেরে হাজবেন্ড কি বিবি, এবং খাদানের আপডেটটা আপনার কেমন লাগলো সেটাই জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।